তেলের পাম্পে গাড়ির দীর্ঘ সারি, জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এই চেনা ভিড়ের মধ্যেই সবার নজর কেড়েছে ব্যতিক্রম এক যান। নেই যাত্রীর আসন, নেই ছাদ। সারি সারি দামি ও বিলাসবহুল গাড়ির মাঝে জ্বালানির লাইনে অপেক্ষা করছে অদ্ভুত বাহনটি। একে ঘিরেই কৌতূহলী জনসাধারণ। স্পোর্টস কার নয়, বরং অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য নিদর্শন এটি। গল্পের শুরুটা শখ থেকে। গো কার্ট ট্রাকে মাত্র 5 মিনিটের রাইডের জন্য যখন গুনতে হয় 1000 টাকা, তখন সাধারণের জন্য তা বিলাসিতা। কিন্তু তরুণ রাশিদ দমে যাওয়ার পাত্র নন। চড়া দামে রাইড না কিনে ঠিক করলেন নিজেই বানিয়ে নেবেন গো কার্ট। পথ সহজ ছিল না। পরিবারের পক্ষ থেকে ছিল কড়া নিষেধ। অযথা সময় আর অর্থ নষ্ট হবে এমন আশঙ্কায় বাধা দিয়েছিলেন আপনজনরাই। কিন্তু রাশিদের জেদ ছিল পাহাড় সম। দিন রাত এক করে গ্যারেজে পড়ে থেকে অকটেনে চলা ব্যতিক্রমধর্মী গাড়িটি তৈরি করেন তিনি। এটা যখন চাকাগুলো বসানো হয়েছে, এটার উপর দাঁড়ানোর পরে যখন ঠেলা দিলে এটা নড়তেছে, এটা ছিল সবচেয়ে স্পেশাল। আর সেকেন্ড যেটা, সেটা ছিল স্টিয়ারিং। কারণ স্টিয়ারিং যতক্ষণ হচ্ছে, আর ইঞ্জিন তো আমি পরেও বসাতে পারবো, যে কোনো ইঞ্জিন বসানো পসিবল। চালানোর যে ফিল, সেটা ছিল মারাত্মক। এটা চালাইতে মারাত্মক একটা থ্রিল আসে। পুরো বুক টুকে একদম প্রেশার দেয়, G4 ফিল করা যায়। কেউ কেউ বলছে অ্যাক্সিডেন্ট করবো, কেউ কেউ বলছে মারা যাবো, কেউ কেউ বলছে ভালো কাজ করছেন। আমিও এরকম একটা করতে চাইছিলাম ছোটোবেলায়, সাহস হয় নাই, বয়স ছিল না, টাকা ছিল না। অনেকে অনেক কথা বলে। আমার নিজস্ব ফান্ডিংয়ে করা জমানো টাকা, ওয়েবসাইট ডেভেলপ করছি, IoTর কাজ করছি, কোম্পানিতে অনেক জায়গায় কাজ করছি। ইভেন দো আমার একটা স্কুটার ছিল, স্কুটারে আমি পাঠাও পর্যন্ত চালাইছি। একটা পর্যায়ে যায় মনে হয়েছে যে টাকা 1 লাখ টাকা গেলে কী হবে, জীবনে কি আর 1 লাখ টাকা কামাইতে পারবো না? এই জন্য মনে হয়েছে যে এটা করি, 1 লাখ টাকা পরে কামাবো। আমার ফ্যামিলি আমাকে এটা নিয়ে অনেক নেগেটিভ মোটিভেট করছে, যেটা আমার ইগোতে লাগছে, আমি এটা বানিয়ে ফেলছি। এটা যদি কেউ আপনার মার্কেটিং পারপসে ইউজ করতে চান, আপনার বিজনেসের ব্যাক প্রপ হিসেবে ইউজ করতে চান, বা বিয়ের বরযাত্রীতে যদি এটা সাজায় নিয়ে যেতে চান, আমি এটা দিব। বাট আপনারা যদি বানাইতে চান, আমাকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলতেছে। জুনের মধ্যে আমি সম্ভবত সব সাবমিট করে দিব। একটা পিস আমি 70,000 করে চার্জ করতেছি। যদিও এটা 1 লাখ গেছে, ওইগুলো আমি 70,000 চার্জ করবো। একটা প্রপার বাগি শেপ করার ইচ্ছা আছে, ড্রোন বানানোর ইচ্ছা তো আছেই। অবভিয়াসলি ড্রোনের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে ছোটোবেলা থেকে। অনেকগুলো ড্রোন ভাঙছি। আমার মামা বিদেশ থেকে ড্রোন নিয়ে আসতো, আমি ভাঙা ফেলাইতাম। 2 দিন উড়াইতে পারতাম না, ভাঙা ফেলাইতাম। তো এগুলো গায়ে লাগতো। এখন একটা হেভি ড্রোন বানানো উচিত আমি মনে করতেছি। আর কেউ যদি ফান্ডিং দেয়, আমি এটা প্রপার বাগি শেপে বানাইতে চাই। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে এবং তার বাস্তবায়নে বিশাল ল্যাবরেটরি বা বড় বিনিয়োগের প্রয়োজন পড়ে না, বরং শুধু একজোড়া সাহসী হাত আর অটল ইচ্ছাশক্তিই যথেষ্ট। তাই প্রমাণ করলেন রাশিদ।